রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তিনি বিওপিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা বিশাল কুমার, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার আইজি একে শর্মা, বিএসএফ 104 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট MS আমাল, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। সফরকালে রাজ্যপাল ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের সাথে PM কিষাণ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, হর ঘর বিজলি, জল জীবন মিশন, মহিলা সশক্তিকরণ বিষয়ে আলোচনা করেন। তাছাড়াও সীমান্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ নানা সুযোগ সুবিধার বিষয়ে মত বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মত বিনিময় সভায় বলেন, সরকার জনগণের কল্যাণে অনেক কাজ করছে। জনগণের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। রাজ্যপাল মত বিনিময় সভায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষিকাজ, প্রাণী পালন পদ্ধতি বিষয়ে শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বনের পথে এগিয়ে যাওয়ার জন্য যুবক যুবতীদের প্রতি আহ্বান জানান। हर आदमी जो खेती बाड़ी करते हैं वो लैंड वाले जितने भी हैं उनके लिए सेंट्रल गवर्नमेंट ने किसानों के लिए हर साल 6,000 रुपया उसमें उनके अकाउंट में 2-2 हजार के हिसाब से 3 बार दे रहे हैं। अगर किसी को उसमें दिक्कत है, नहीं आया है, तो भी वो क्लेम कर सकते हैं। कभी कभी अपन लैंड बेचते हैं, वो बेचे तो नाम नए आदमी के नाम के ऊपर नहीं आते हैं, या किसी फैमिली डिवाइड होते हैं तो डिवाइड होने के बाद नाम नहीं आए तो वो नाम भी आप ये कर सकते हैं। और उसके बाद में भी फार्मर्स के लिए नए सीड आए हैं, नए सीड आपको मिल रहे होंगे। वैसे अपन जो खेती करते हैं और पैडी करते हैं तो धान MSP के ऊपर स्टेट गवर्नमेंट में खरीदता है और डायरेक्टली बैंक में पैसे जमा करता है। और वैसे किसी को वो प्रॉब्लम है तो वो भी ये सॉल्व कर सकते हैं।